আপনারা যখন মসজিদের কথা ভাবেন তখন কি চোখে ভাসে? বিশাল গম্বুজ, উঁচু মিনার আর হাজারো মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা, তাই না? কিন্তু যদি আমি বলি বিশ্বের অন্যতম প্রাচীন একটি মসজিদ দেখতে ঠিক এই রকম, কয়েকটি পাথরের সারি ছাড়া আর কিছুই নয়। সম্প্রতি ইসরায়েলের নেগেভ মরুভূমিতে আবিষ্কৃত হয়েছে এমনই এক মসজিদ যার বয়স প্রায় ১২০০ বছর। আর এই ছোট্ট আবিষ্কারটি ইসলামের প্রাথমিক প্রসার সম্পর্কে আমাদের ধারণাকে পুরোপুরি বদলে দিচ্ছে। ঘটনাটি ইসরায়েলের নেগেভ মরুভূমির রাহাত্ত শহরের কাছের। ইসরায়েল অ্যান্টিকুইটিস অথরিটির প্রত্নতাত্ত্বিকেরা একটি নতুন এলাকা তৈরির জন্য খনন কার্য চালাচ্ছিলেন, আর তখনই তারা মাটির নিচে খুঁজে পান এই অবিশ্বাস্য স্থাপনাটি। মসজিদটি আকারে খুবই ছোট এবং সাদামাটা। এটি একটি খোলা আকাশের নিচে তৈরি আয়তাকার ভবন। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো একটি মিহরাব, যা দক্ষিণ দিকে অর্থাৎ মক্কার দিকে মুখ করে আছে। এই সাধারণ নকশাটি প্রমাণ করে যে এটি সপ্তম বা অষ্টম শতাব্দীর একটি মসজিদ। কিন্তু এই আবিষ্কারটি এত গুরুত্বপূর্ণ কেন? এর কয়েকটি কারণ আছে। প্রথমত, এর অবস্থান। এই মসজিদটি কোনো বড় শহর বা রাজধানীর পাশে পাওয়া যায়নি, বরং একটি গ্রামীণ কৃষি খামারের পাশে পাওয়া গেছে। এর থেকে বোঝা যায় ইসলাম শুধু খলিফাদের তৈরি করা বড় বড় শহরেই সীমাবদ্ধ ছিল না, বরং সাধারণ কৃষক এবং যাযাবর বেদুইনদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। ভাবুন তো, ১২০০ বছর আগে এই অঞ্চলের সাধারণ মানুষ যারা কৃষিকাজ করত, তারা এই সাদামাটা মসজিদেই তাদের দৈনন্দিন নামাজ আদায় করত। এটা ইসলামের এক গণমুখী বা গ্রাসরুটস বিস্তারের প্রমাণ। দ্বিতীয়ত, এর সরলতা। এই মসজিদে কোনো গম্বুজ বা মিনার নেই। এটি ইসলামের একেবারে প্রাথমিক যুগে স্থাপত্যের নিদর্শন, যখন মসজিদগুলো ছিল খুবই সাধারণ এবং কার্যকরী। আমাদের মনে রাখতে হবে, এই মসজিদটি এমন এক সময় তৈরি হয়েছিল যখন এই অঞ্চলটি সবেমাত্র খ্রিস্টান বাইজেন্টাইন শাসন থেকে মুসলিম শাসনের অধীনে এসেছে। এই আবিষ্কার প্রমাণ করে যে ক্ষমতার এই রূপান্তর ছিল অনেকটাই শান্তিপূর্ণ। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, এই মসজিদের পাশেই একটি বিশাল বাইজেন্টাইন যুগের খামার বাড়ি ছিল, যেখানে খ্রিস্টানরা বসবাস করত। একটি মুসলিম মসজিদের পাশে একটি খ্রিস্টান খামারের উপস্থিতি এটাই ইঙ্গিত দেয় যে সেখানে দুই সম্প্রদায়ের মানুষ একসাথেই বসবাস করত। এটি শুধুমাত্র জয় বা সংঘাতের ইতিহাস নয়, বরং সহ অবস্থানের এক দারুণ উদাহরণ। সুতরাং মরুভূমির বুকে এই কয়েকটি পাথরের সারি শুধু একটি প্রাচীন ভবন নয়, এটি ইতিহাসের এক জীবন্ত দলিল। এটি আমাদের শেখায় যে ইসলামের প্রসার শুধু তলোয়ার বা সাম্রাজ্যের মাধ্যমে হয়নি, বরং সাধারণ মানুষের বিশ্বাস এবং দৈনন্দিন জীবনযাত্রার মাধ্যমেও হয়েছিল। এই ছোট্ট মসজিদটি আমাদের ইতিহাসের সেই সব অধ্যায়ের কথা মনে করিয়ে দেয় যা বড় বড় বইয়ের পাতায় হয়তো হারিয়ে গেছে। এটি প্রমাণ করে যে ইতিহাস কেবল রাজা বাদশাদের গল্প নয়, সাধারণ মানুষেরও গল্প।